আজকে আমরা দেখব কিভাবে এরকম নিজের ছবি দিয়ে কিংবা যে কোনো ছবি দিয়ে আপনি কার্সর তৈরি করতে পারবেন, মাউস কার্সর। চলুন তাহলে দেখা যাক কিভাবে এই কাজটি করেছি আমি। প্রথমে আপনি একটি ফোল্ডার সিলেক্ট করবেন যেখানে আপনি আপনার ছবিকে কার্সর করতে চাচ্ছেন। আমি আমার দুইটা ছবি রাখছি এখানে। এই দুইটা ছবিকে কার্সর মতো কনভার্ট করা নিব ছবিতে। এই জন্য প্রথমে অনলাইনে যাব। অনলাইনে গিয়ে লিখব ইমেজ টু কার্সর, ইমেজ টু কার্সর কনভার্টার। লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার পর এই যে কনভার্ট আইও আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ছবিগুলোকে কার্সর করতে চাচ্ছি এখানে চুজ ফাইল সিলেক্ট করে আমার ফোল্ডারটা ডেস্কটপে রেখেছি আমার সুবিধার জন্য। এই যে নিউ ফোল্ডার, এখানে গিয়ে আমি ছবি দুটো একবার সিলেক্ট করে একসাথে করে নিতে পারবো। ওপেন দিলাম। যখন আপলোড হয়ে যাবে রেডি দেখাবে। রেডি দেখানোর পর আমি কনভার্টে চাপ দেব। কনভার্ট হওয়ার পর আমি ছবি দুটোকে ডাউনলোড করে নেব। এই যে এখান থেকে গিয়ে আমি ডাউনলোড করব। একটা ডাউনলোড হচ্ছে এবং দ্বিতীয়টি ডাউনলোড করছি। এখন ডাউনলোড করার পর ডাউনলোডে আমার ছবিগুলো আছে। আমি এগুলোকে কিভাবে কার্সর করতে পারি সেই জন্য আমার প্রথমে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে যেতে হবে পার্সোনালাইজেশনে। তারপর এখান থেকে থিমে গিয়ে আমি সিলেক্ট করব মাউস কার্সর। এখান থেকে আমি আমার যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব। আমি দ্বিতীয় ছবিটি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করব কার্সর.cur। ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেব। অ্যাপ্লাই চাপ দেওয়ার সাথে সাথেই আমার ছবিটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আবার যদি আমি অন্যটা দেখি, এখানে ব্রাউজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অপশন সিলেক্ট করব স্ট্যাটিক কার্সর। স্ট্যাটিক কার্সরে চাপ দেওয়ার পর ওপেনে চাপ দেব। চাপ দেওয়ার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার কার্সরটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি যদি অন্য যে কোনো ছবিকে কার্সর করতে চাই, এই সিস্টেমটা ফলো করলে আপনিও আপনার ছবিকে এরকম সুন্দরভাবে মাউস পয়েন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।